যে বিসিবি এখন যেভাবে চলছে সেটা কোনো মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে চলতে পারে না। এটা বর্তমানে হয়ে গেছে বিএনপি ক্রিকেট বোর্ড। তো আমরা মানে যদি এইখানে লক্ষ্য করে দেখি যে রাজনৈতিক দখলদারিত্ব, তো সব জায়গায় যে কাউন্সিলর এইখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা অনেকেই ক্রিকেট সংশ্লিষ্ট না, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ে তারা ক্রিকেট কাউন্সিলর হয়ে মানে ক্রিকেটের কাউন্সিলর হয়েছে। এবং দেখা গেছে এমপি, মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ভাই, ছোট ভাই সরাসরি এই বিসিবিতে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং তারাই পরবর্তীতে ভোট দিয়ে আমাদের বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি এইভাবে দলীয়করণ করা হয় এবং বিএনপি তাদের নিজস্ব মানে অরিজিনাল যারা প্লেয়ার, অরিজিনাল সংগঠক তাদেরকে বঞ্চিত করে নিজের দলের রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে এভাবে বিসিবিতে পদায়ন করে, ভবিষ্যতে বিসিবি যে কি ধরনের ফিডব্যাক বাংলাদেশকে দিবে তা নিয়ে আমার খুবই সংশয়। এইখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি দেখবেন আমাদের বিসিবির এফডিআরে প্রায় 1200 থেকে 1300 কোটি টাকা এখনও জমা রয়েছে। তো আমাদের জেলা ভিত্তিক যে প্লেয়াররা আছে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলতে পারি আমাদের জেলার প্লেয়াররা ক্রিকেট বলের খেলা ছেড়ে দিয়ে ট্যাপ টেনিস খেলা চালু করেছে। কারণ যে সম্মানী মানে জেলা যে প্লেয়াররা পায় বা যে সম্মানী তারা ওইখান থেকে আর্ন করে, সেটা দিয়ে তা একটা সংসার চালানো খুবই কঠিন। তো আমি জেলার যে মানে সমস্যা এটাই তো তুলে ধরছি। দেখেন, জেলা ভিত্তিক যে বিসিবির কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয় না, বা জেলা ভিত্তিক বিসিবির থেকে তেমন কোনো ফান্ডিং হয় না। মাত্র 1-2 লাখ টাকা যদি আমাদের বিসিবি আমাদের জেলাকে ওইখান থেকে মানে ডোনেট করে বা বাজেট তাদের জন্য রাখে, তো জেলার লিগগুলো মানে হওয়া সম্ভব। কিন্তু বিসিবি শুধুমাত্র মানে চেষ্টা করে কিভাবে ঢাকার মধ্যে খেলা রাখা যায় এবং ঢাকার যে কর্মকর্তা আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদেরকে কিভাবে খুশি রাখা যায়। এবং তাদেরকে খুশি রাখলে আমার কাছে মনে হয় তারা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে লাভবান হয়। এর জন্য তারা মানে সুপরিকল্পিতভাবে আমাদের জেলাভিত্তিক যে প্লেয়ার আছে এবং জেলাকে তারা অলমোস্ট ধ্বংসের পথে নিয়ে এসেছে। সুতরাং আমি এইখানে আপনাদের সাথে মানে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকেও বলতে চাই যে আমাদের জেলার অবস্থা করুন। আমরা দেখেছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হয়, জেলাভিত্তিক যে প্লেয়াররা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে, মানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বিএনপি সরকার যেভাবে চালাতে চায় জেলাভিত্তিক ওইভাবে ওই প্লেয়ারগুলো দলে চান্স পাচ্ছে, বাকিরা দল থেকে বহিষ্কৃত হচ্ছে অথবা অন্যভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই জেলাভিত্তিক যে রাজনৈতিক প্রভাব, এই প্রভাব থেকে বিসিবিকে বা জেলা ক্রিকেটকে মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে দাবি জানাচ্ছি। আমাদের বিভাগীয় পর্যায়ে কোনো ধরনের লিগ টুর্নামেন্ট আয়োজন হচ্ছে না। তো আমাদের বিভাগ থেকে যে প্লেয়ারগুলো উঠে এসে বাংলাদেশকে সার্ভিস দিবে, আসলে মানে এইটা একটা করুণ অবস্থা হয়ে গেছে যে বিভাগের পর্যায়ে কোনো মানে ক্রিকেট নেই। বাংলাদেশের হাতে গোনা কয়েকটা বিভাগে মানে টুর্নামেন্ট হয়, ঢাকা এবং চট্টগ্রাম, এছাড়া আর কোনো টুর্নামেন্ট হয় না। ফলে যে প্লেয়ারগুলো বাংলাদেশে মানে পরিশ্রম করে এবং প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখে, তারা আর্থিক অনটনে এবং মানে এই আর্থিক অনটনের জন্যই তারা খেলা ছেড়ে তারা অন্য পেশায় চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মানে মন্ত্রী সুপারিশ, বিভিন্ন রাজনৈতিক তবদির এর ফলে আমাদের প্লেয়াররা বিসিবিতে চান্স পাচ্ছে বা বিভিন্ন ক্লাবে চান্স পাচ্ছে এবং ক্লাবগুলোও তারা চায় যে ঢাকায় তাদের খেলা থাকুক, ঢাকার বাইরে যদি তাদের খেলা চলে যায় এবং তাদের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। সেজন্য বিসিবির এখন বর্তমানে যারা কাজ করছে তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের বিসিবির খেলা বা ক্রিকেট যে খেলাটা হয় ঢাকার বাইরে যাতে না যায়। তো ক্রিকেটকে এই যে জিম্মি করার অপচেষ্টা, এই অপচেষ্টা বন্ধের আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটকে যদি মানে সত্যি কেউ চায় যে আমি বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তৃণমূলকে
অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। শুধুমাত্র আমি আমিনুল ইসলাম বুলবুল, আমি মানে রাজনৈতিক পরিচয়ে আমি টেকনোক্রেট মন্ত্রী হয়েছি বিধায় আমাকে দলীয় পারপাস সার্ভ করতে হবে, এই চিন্তা করলে বাংলাদেশের ক্রিকেট, হ্যাঁ আমিনুল ইসলাম, আমি আমিনুল ইসলাম, এই পরিচয় যদি তিনি সার্ভ করেন তাহলে বাংলাদেশের ক্রিকেট অদূর ভবিষ্যতে আমরা যেভাবে মানে ভালো করছিলাম এর থেকে আমরা অনেক নিচে চলে আসব। সুতরাং এছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই যে প্লেয়ারদের কোনো ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে মানে নাই বলতে নাই। যেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে একজন প্লেয়ার, জেলাভিত্তিক যে প্লেয়ারগুলো আছে বা এইজ গ্রুপ, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18, এই টুর্নামেন্টগুলো হচ্ছে নামমাত্র টুর্নামেন্ট। বিসিবি এই দিকে যাতে মনোযোগ দেয় আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।